আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি, যেটি তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো। পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে। সপ্তম শ্রেণী ইতিহাস, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মধ্যযুগে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো, বা কোশ্চেনটা মধ্যযুগে সমাজের ওপর ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। নোটসটি আমি একদম সহজ সরল ভাষায় তৈরি করেছি, তোমরা নোটটি স্কিপ না করে নোটসটি খাতাতে নোট ডাউন করে নাও। শুরু করবে। ভক্তি হিন্দু ধর্মে উপাসনা তথা আরাধনার একটি বিশেষ রীতি। পূজনীয় দেবতা বা ব্যক্তির প্রতি বিশেষ অনুরাগ বা প্রেমকেই ভক্তি বলা হয়। ঈশ্বরের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণের নামই ভক্তি। তাহলে সূচনাটা এমনিভাবে করবে, ঠিক আছে। তারপরে দেখো, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভক্তি আন্দোলনের গভীর প্রভাব ছিল। অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রেই ভক্তি আন্দোলনের গভীর প্রভাব ছিল। যেমন প্রথমত, ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু মুসলমান বিভেদ দূর হয়, মানে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপিত হয়, সামাজিক ভেদাভেদ সব কিছু দূর হয়। দ্বিতীয়ত, ভক্তিবাদের প্রচারকরা আঞ্চলিক ভাষায় তাদের মত প্রচার করার ফলে আঞ্চলিক ভাষাগুলি সমৃদ্ধ, যেমন হিন্দি, বাংলা, পাঞ্জাবি, আরও যে সমস্ত আঞ্চলিক ভাষায় তারা তাদের মতগুলো প্রকাশ করতো, তার ফলে আঞ্চলিক ভাষাগুলো অনেক সমৃদ্ধ হয়। তৃতীয়ত, সমাজে জাতিভেদ প্রথার কঠোরতার হ্রাস পায়। চতুর্থত, সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি পায়। ভেরি গুরুত্বপূর্ণ একটা লাইন, ভক্তিবাদের প্রভাব। আর পঞ্চমত কি আছে? ধর্ম পালনের ক্ষেত্রে বাহ্যিক আচার অনুষ্ঠানের সামাজিক ব্যাধি দূর হয়। অর্থাৎ ধর্ম পালনের ক্ষেত্রে যে বাহ্যিক বাইরের যে আচার অনুষ্ঠান, ওই সমস্ত ব্যাধিগুলো সব দূর হয়। তার লাস্টে শেষ করবে কি করে? সবশেষে বলা যায় যে ভক্তি আন্দোলন ভারতে সামাজিক সাম্য ও ধর্মীয় সহনশীলতার পরিবেশ তৈরি করেছিল। এইটা মেনলি ক্লাস সেভেনের তোমার মেনলি এটা 5 নম্বরের মতো একটা কোশ্চেন দেয়। তাছাড়া তোমার এইটা পরীক্ষাতে 2 নম্বর হিসাবেও দিতে পারে। মধ্যযুগে ভক্তি আন্দোলনের গুরুত্ব লেখো, তখন যে কোনো 2টো পয়েন্ট লিখে দেবে। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।